ওই সূর্যপুত্র, তুই তো পাণ্ডবদের হাতে মোড়ারও যোগ্য না। অর্জুনের বলা এই কথা সেই দিন স্তব্ধ করে দিয়েছিল কর্ণকে। যেই কর্ণ কখনো চায়নি অধর্মের পথে চলতে, তাকেও বাধ্য করেছিল পাণ্ডবরা কৌরবদের সাথে হাত মেলাতে। এমনকি বেজাত বলে তার সাথে যুদ্ধ করতেও রাজি হননি অর্জুন। তাকে প্রতি পদে পদে অপমান তাচ্ছিল্য করেছে। কিন্তু এই কর্ণ তো কোনো দিক থেকেই অর্জুনের থেকে কমতে ছিল না। কিন্তু তবুও কেন তার সারাটা জীবন কাটলো কষ্টে? কেন মা কুন্তির ভুলে জন্ম নিতে হলো সূর্যপুত্র হয়ে? কেন নদীতে ভাসিয়ে দেয়া হলো তাকে? কেন এক পাণ্ডব হওয়ার সত্ত্বেও আজীবন বঞ্চিত হতে হলো? সূর্যের শক্তিতে পরিপূর্ণ, কবচ কুণ্ডল নিয়ে জন্ম নেয়া এমন এক সন্তান, যাকে কেউ মনে করে মহান যোদ্ধা, কেউ বা মনে করে এক পাখণ্ডী। কিন্তু আসল সত্যটা কি? কি হয়েছিল সেই দিন যুদ্ধক্ষেত্রে? কোন পাপী আজীবন কষ্ট পাওয়ার পরেও তাকে বেআইনিভাবে যুদ্ধে মরতে হয়েছিল? ক্লান্ত হয়ে উঠেছিল কর্ণ, যখন সব দিক থেকে নিপুণ হওয়ার সত্ত্বেও শুধুমাত্র সুতপুত্র বলে তাকে বারবার নিচু দেখানো হতো। সমাজ তাকে নানাভাবে অপমান করত। তখন কর্ণ আকুলভাবে চেয়েছিল কেউ একজন আসুক যে তার কষ্টটা বুঝবে। তখন সবকিছুর বিরুদ্ধে গিয়ে কর্ণের পাশে দাঁড়ায় দুর্যোধন, এবং এই দুর্যোধনের সাহায্যেই অঙ্গরাজ্য জয় করে কর্ণ হয়ে ওঠে অঙ্গরাজ। আর এই পথ কর্ণকে এত বিপুল সম্মান প্রাচুর্যতা এনে দেয়, যার প্রত্যাশী ছিল কর্ণ সেই ছোট্টবেলা থেকে। আর এইভাবেই দুর্যোধন হয়ে ওঠে কর্ণের সবচেয়ে বড় মৃত্যু। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে ছিল এমন এক গোপন প্রত্যাশা, যা হয়তো কর্ণ সেই দিন বুঝতেও পারেননি। দুর্যোধন জানত কর্ণ এক বীর যোদ্ধা। তাকে যদি নিজের দলে টানা যায় তাহলে তাদের জয়ের পথটা আরো সুগম হবে। কিন্তু দুর্যোধন ভাবতেও পারেনি কর্ণ কখনোই পাণ্ডবদের ক্ষতি চায়নি। সে তখনও পর্যন্ত কৌরবদের ঘৃণাই করত। তাহলে কি এমন গোপন কারণ ছিল যা কর্ণকে অধর্মের পথে আনতে বাধ্য করল? আসলে সেই দিন যখন মা কুন্তি কর্ণকে বলেছিল নিজ নিজ ভাই পাণ্ডবদের বিরুদ্ধে না লড়তে, তখন কর্ণ বলেছিল, মাতা, অর্জুন ছাড়া কোনো পাণ্ডবেরই ক্ষতি হবে না, কারণ ভাগ্যে এটাই লেখা আছে, হয় এই যুদ্ধে অর্জুন জিতবে, না হয় আমি। যদিও এর কোনো স্পষ্ট উল্লেখ নেই, তবে অনেকে মনে করেন দ্রৌপদীর স্বয়ম্বর থেকে কর্ণকে যখন বিতাড়িত করে দেয়া হয় শতপুত্র বলে, পরে সে শোনে অর্জুন এক ব্রাহ্মণের রূপ নেই ওই স্বয়ম্বরের শর্ত পূরণ করে এবং দ্রৌপদীর সাথে তার বিয়ে হয়, তখনই কর্ণ ঠাঁই নিয়েছিল অর্জুনকে সে হত্যা করবে। কারণ সে জানতো তাকে যদি ওই স্বয়ম্বর থেকে বিতাড়িত না করা হতো তাহলে অর্জুন কখনোই এত সহজে দ্রৌপদীকে নিয়ে যেতে পারত না। কর্ণ ছিল এক বীর যোদ্ধা, কিন্তু তার সত্ত্বেও সমগ্র মহাভারত জুড়ে তাকে বারে বারে লাঞ্ছিত হতে হয়েছে। জন্মের সময় মায়ের ত্যাগ, গুরু দ্রোণাচার্যের করা অপমান, সমাজের অপমান, এমনকি যখন কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের রথের চাকা মাটিতে বসে যায় তখন কর্ণ চিৎকার করে বলেছিল, আমি আমার রথের চাকা তুলছি, যদি পেছন থেকে ছুরি মারতে চাস তাহলে মার অর্জুন। তখন কৃষ্ণের প্রলোভনে অর্জুনের বাণ ভেদ করে দেয় কর্ণের হৃদয়। মৃত্যু হয় কর্ণের। কৃষ্ণ জানত কর্ণ যদি একবার হাতে ব্রহ্মাস্ত্র তুলে নেয় তাহলে অর্জুন কেন, পৃথিবীর কোনো শক্তি তাকে হারাতে পারবে না। তাই সেই দিন রণভূমিতে অভিমন্যুর কথা স্মরণ করিয়ে পেছন থেকে ছুরি মেরেছিল কর্ণকে। বলুন তো কি বা করতো ছেলেটা? দুর্যোধনের সঙ্গ নেওয়া ছাড়া তার কি আর অন্য কোনো উপায় ছিল? কর্ণ বড় যোদ্ধা না অর্জুন বড়, এই নিয়ে দ্বন্দ্ব চিরকাল রয়ে যাবে। তবে একটা কথা সর্বদা মনে রাখবেন, কর্ণ যেই পরিস্থিতিতে বড় হয়েছে আর অর্জুন যেই পরিস্থিতিতে বড় হয়েছে তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা খুব খুব ভালো থাকুন, সঙ্গে দেখতে থাকুন সাদা কালো জীবন।